রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ভবন বলাকায় আমরা দেখতে পাচ্ছি বিমানে কর্মরত সাবেক কর্মচারীরা তারা বিক্ষোভ করছেন। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিমানে স্বৈরাচার মুক্ত এবং বৈষম্য মুক্ত সহ চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে দাবি সহ নানা দাবিতে কিন্তু তারা এই আন্দোলন করছেন। যারা বিগত দিনে আসলে চাকরিচ্যুত হয়েছেন নানা অপরাধের কারণে, আমরা যেটি আসলে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তাদেরকে আসলে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে যে চাকরি ফিরিয়ে দেওয়া হবে, বিভিন্ন সময় নানা তারিখ দেওয়া হয়েছে। আসলে তারা বলছেন যে এটি আসলে শুধু আশ্বাসই রয়েছেন, তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তাদের কোনো অগ্রগতি তারা দেখছেন না। তাই তারা বাধ্য হয়ে এখানে তারা বৈষম্য দূরীকরণ এবং চাকরি পুনর্বহালের দাবিতে তারা এই আন্দোলন করে যাচ্ছেন। আমরা একটু জানতে চাই আপনারা এখানে আজকে কেন দাঁড়িয়েছেন? আসলে বিগত আমাদের এই প্রজ্ঞাপন চাকরির জন্য একটা জারি করছিল। এই প্রজ্ঞাপনের আজকে প্রায় 13 মাস করছে। 13 মাস পরে আমাদের কোনো রিয়াকশনে নিচ্ছে না। এখন আমরা বাধ্যতামূলক আমরা এই আজকের এই সমাবেশ ডাক দিছি। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি দেখতে পেয়েছি যে আসলে তারা যেটি বলছেন যে আসলে তাদের যে চাকরি, আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই। আসলে আপনার চাকরি গেছে কবে? আমার চাকরি আজ 2 বছর গেছে। ধরো চাকরির কথা বলিয়ে একটা প্রজ্ঞাপন জারি করেছে, এই প্রজ্ঞাপনের অনুযায়ী একজনকে চাকরি দিয়েছে আর বাকি লোকের দেয় নাই। এই খালি আজ দেবো কাল দেবো কোনো কিছুই করে না। একজন একটা বদলি হয়, আমাদের কিছু করে না। এই জন্য আমরা চাকরি না নিয়ে 72 ঘন্টা থাকতে বলে এখানে বসে থাকবো, তাও এখান থেকে সরবো না। আমাদের চেয়ারম্যান এসে কথা বলা লাগবে, বিমানের চেয়ারম্যান এসে আমাদের চাকরি ফেরত না দেওয়া পর্যন্ত আমরা কেউ পাবো না। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি দেখলাম আসলে আপনাদের এরকম কতজন আপনারা রয়েছেন যাদের চাকরি বিভিন্ন সময় চলে গেছে? প্রায় 200 অধিক আমাদের দীর্ঘদিন চাকরি চলে গেছে। একটা প্রজ্ঞাপন জারি করেছিল 24 সালে, সেই প্রজ্ঞাপনের অনুযায়ী আমরা পুনরায় চাকরিতে যোগদানের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম। তার মধ্যে থেকে আমাদের কিছু লোকের জয়েনিং দিচ্ছে, আরো কিছু লোক বাকি, আমরা অনেকেই বাকি আছি কিন্তু আমাদের। ধন্যবাদ। আমরা যেটি শুনলাম যে আসলে তাদের বেশ কয়েকজনের দাবি যে অনেকেই তাদের চাকরি তারা চলে গেছিল এবং কিছু মানুষের চাকরি তাদেরকে দিয়েছে। আমরা আসলে আপনারা এখানে যে দায়িত্ব পালন করলেন আমরা দেখলাম, আপনারা যে কথা বললেন তাদের সাথে কি বলেছে, আপনাদের কি তারা বলেছেন একটু আমাদের একটু বলবেন প্লিজ। আসলে তারা আসলে আপনারা এখানে যে তাদের সাথে কথা বললেন কি জানতে পেরেছেন? না, আমার আসলে কোনো সে নেই। আচ্ছা, আমরা দেখলাম যে তারা আসলে এই যে যারা আন্দোলনকৃত রয়েছেন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন, বিভিন্ন আশ্বাস দিয়েছেন, তবে তারা ক্যামেরার সামনে আসলে কথা বলতে তারা চাচ্ছেন না। আমরা এটুকুই জানতে পেরেছি। আসলে এই যে বৈষম্য দূরীকরণ এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে তাদের এই আন্দোলন ঠিক সকাল 10:30 থেকে এখানে চলছে এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ না এটির সমাধান না হচ্ছে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। এই ছিল আমার কাছে বিমানের ভবন বলাকা থেকে সর্বশেষ।